তিতা শাকযুক্ত করলা সবার পছন্দ না হলেও এটি কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। করলাকে সাধারণত আমরা ভাজি হিসেবে, তরকারি হিসেবে খেয়ে থাকি, কিন্তু এতে যে পরিমাণ পুষ্টি উপাদান আছে তা শরীরের জন্য খুবই উপকারী। এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের ভিটামিন মিনারেলসই বিদ্যমান আছে। করলায় রয়েছে পালং শাক থেকে দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম এবং কলা থেকে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম, যা আপনার ক্যালসিয়াম এবং পটাশিয়ামের উভয়ের ঘাটতি পূরণ করতে কিন্তু সাহায্য করবে। সাধারণত পটাশিয়াম শরীরের রক্ত চাপ স্বাভাবিক রাখার ক্ষেত্রে সাহায্য করে এবং ক্যালসিয়াম হাড় মজবুত এবং হাড়ের সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে খুবই উপকারী। এছাড়া যাদের স্কিন ডিসঅর্ডার রয়েছে অথবা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু করলার রস অত্যন্ত উপকারী। প্রতিদিন করলা খেলে যারা সাধারণত ডায়াবেটিস রোগীরা আছেন তাদের জন্য এটি একটি উত্তম খাবার। করলা রক্তে ইনসুলিন রেসিস্ট্যান্স বাড়িয়ে দেয়, যার ফলে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের প্রতিদিনের খাবারের তালিকায় করলা গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত সাহায্য করে। এছাড়া করলায় বিদ্যমান ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক এবং চুলের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। করলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যারা সাধারণত কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্য কিন্তু প্রতিদিন করলা অত্যন্ত উপকারী সবজি হিসেবে কাজ করবে। তাছাড়া করলার ভিটামিন সি ত্বক এবং চুলের জন্য অত্যন্ত উপকারী হিসেবে কাজ করে। তাই প্রতিদিন খাবারের তালিকায় করলা এবং করলা ভাজি বা করলা যে কোনোভাবে হোক আপনাদের খাবারের তালিকায় থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তবে মনে রাখতে হবে অতিরিক্ত করলাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। প্রতিদিন দুটোর বেশি করলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর গর্ভাবস্থায় যারা বিশেষ করে গর্ভবতী মায়েরা আছেন তারা অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ করলা খেতে পারবেন। করলাতে এনহেলমিন্টেক কম্পাউন্ড আছে যা কৃমিনাশক হিসেবে কাজ করে। এছাড়াও করলাতে রয়েছে ব্রোকলির থেকেও বেশি পরিমাণে বিটা ক্যারোটিন, আর বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি এবং চোখের সুরক্ষার জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান। তাই প্রতিদিনের খাবারের তালিকায় করলা রাখুন এবং শরীরকে সুস্থ সতেজ রাখুন।